সুপ্রিয় দর্শক শ্রোতা, জয়গুরু বাংলার পক্ষে আপনাদের বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি নুরে মোস্তফা বাবু। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। মাতৃভাষা এবং মাতৃভূমিকে ভালোবেসে আমাদের এই আয়োজন বরাবর আপনাদের জন্য। এই আয়োজন যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে আমাদের শ্রম সার্থক হবে। দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা এবার এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের পরবর্তী শিক্ষা পরিকল্পনা নিয়ে। যারা আমরা পরীক্ষায় অ্যাপিয়ার্ড হয়েছি এবং পরীক্ষায় আমরা অবতীর্ণ হয়েছি, পরীক্ষার ফল কিছুদিন পরে প্রকাশিত হবে, তো আমরা অনেকেই কিন্তু এখন গা ছেড়ে দিয়েছি। আমাদের দেশে পড়াশোনার একটি মারাত্মক রকমের ঝামেলা রয়েছে, একটা মাইন্ড সেট আপ যেটাকে আমরা বলি, মনঃসংস্থাপন। সেটি হলো যে আমরা আসলে এয়ার এন্ডিং এর জন্য পড়াশোনা করি। যেমন যে ছেলে মেয়েটি স্কুলে পড়ে সে মনে করে নভেম্বরে ফাইনাল পরীক্ষা হবে, নভেম্বরের ফাইনাল পরীক্ষাটা পর্যন্ত আমার এই অঙ্ক বা এই ইংরেজি এই বিষয়গুলো আমি মাথায় রাখবো, পরীক্ষা হয়ে গেল এই বিষয়গুলো আর মাথায় রাখার দরকার নেই। এবং যারা আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি তারাও হয়তো ভেবেছি যে এসএসসির যে সিলেবাসটা, যে পড়াশোনাটা করলাম, এসএসসি পরীক্ষা দিয়ে দিলাম, এগুলো আর দরকার কি? কিন্তু এটি মারাত্মক ভুল এবং এটি চরম আত্মঘাতী একটি সিদ্ধান্ত। এই মনঃসংস্থাপন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের পড়া শুধু পরীক্ষামুখী নয়, শুধু ইয়ার এন্ডিং এর জন্য নয়। কারণ আলটিমেট আমরা যারা তৃতীয় বিশ্বে বাস করি, পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পাবার আকাঙ্ক্ষা আমাদের সকলের মধ্যেই প্রবল। বলতে গেলে এক পর্যায়ে আমাদের দেশে এখন লেখাপড়ার প্রধান উদ্দেশ্যই হয়ে গেছে একটি চাকরি নিশ্চিতকরণের মধ্য দিয়ে নিজের জীবন জীবিকার নিশ্চিতকরণ করা। সেই জায়গা থেকে আপনি এসএসসি পাস করবেন, ইন্টারমিডিয়েটে পড়বেন, স্নাতকোত্তর পড়বেন, অথবা ইঞ্জিনিয়ারিং পড়বেন, অথবা মেডিকেল পড়বেন, অথবা আপনি অন্য রকমের কিছু পড়াশোনা করবেন। তার মানে পড়াশোনা শেষ করে আপনাকে কিন্তু আবার ফিরতে হবে চাকরি পাবার সেই চূড়ান্ত যুদ্ধের ক্ষেত্রে, আপনাকে ফিরতে হবে এবং সেই যুদ্ধে আপনাকে মোকাবেলা করতে হবে। ভালো করে মনে রাখুন, বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে, আমাদের দেশে চাকরির মানে সর্বোচ্চ পরীক্ষা যেটা বিসিএস, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে যে পরীক্ষাটি হয়ে থাকে, এই পরীক্ষায় যারা কোয়ালিফাই করে, উত্তীর্ণ হয়, তারা কিন্তু বিসিএস ক্যাডার হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা দায়িত্ব পালন করে থাকে। এবং এই পদ কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী প্রত্যেকের জন্য কিন্তু এটি একটি আকর্ষণীয় পদ। সঙ্গত কারণেই আপনারা কিন্তু সেই আকর্ষণীয় পদ থেকে দূরে সরে যাবেন যদি এই চিন্তা করেন যে এসএসসিতে যা পড়েছি এগুলো আর দরকার হবে না, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলি। নো, ভালো করে জেনে রাখুন, আমি বিসিএস পরীক্ষার কনসালটেন্সি করি দীর্ঘদিন। বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার অধিকাংশ নবম দশম শ্রেণীর বোর্ডের বই থেকে। ব্যক্তিগতভাবে আমি বাংলা বিষয়ের কনসালটেন্সি করি। বাংলার প্রিলিমিনারিতে আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা দেবেন, মানে বিসিএস এর প্রথম পরীক্ষা যেটা, এটা এমসিকিউ পরীক্ষা হয় 200 নম্বরের। এখানে আপনি 35 নম্বরের বাংলা পেয়ে যাবেন। তার মধ্যে 20 নম্বর পাবেন হচ্ছে আপনি ভাষা এবং সাহিত্য, 15 নম্বর পাবেন আপনি হলো ব্যাকরণ। তাহলে কোন ব্যাকরণ? এটি নবম দশম শ্রেণীর ব্যাকরণ। সুতরাং নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটাকে আপনি যদি মনে করেন মেট্রিক পরীক্ষা দিলাম, এখন এটা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেই, পেপার বিক্রির সঙ্গে কেজি ধরে, তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন। এই বইটি সংগ্রহ করে রাখতে হবে এবং এর প্রত্যেকটি পৃষ্ঠা শুধু নয়, প্রত্যেকটি বাক্য আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ আপনি যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাটা দেবেন, সেই পরীক্ষার সকল প্রশ্ন, ব্যাকরণের প্রায় সব প্রশ্ন নবম দশম শ্রেণীর ব্যাকরণ থেকে আসবে। অতএব বুঝতেই পারছেন, এসএসসিতে যা আমরা পড়লাম এবং পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে এসে এগুলো মগজ থেকে ঢেলে ফেলার কোনো সুযোগ নেই। এই বইগুলো আমাদের রাখতে হবে এবং এগুলো আমাদের চর্চায় রাখতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নেবেন এবং প্রতিনিয়ত লেখাপড়ার সঙ্গে সম্পর্ক রাখবেন। আমরা আনন্দ করব, বেড়াবো, ঘুরবো এবং দিনান্তে একটি নির্দিষ্ট সময় আমরা আমাদের পড়াশোনার কাজে ব্যয় করব। তাহলে এই প্রাত্যহিক চর্চার মধ্য দিয়ে আমরা পরবর্তী জীবনে চাকরির জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারবো। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা প্রত্যেককেই আপনাদের নিজের ব্যক্তিগত কেরিয়ারের কথা ভেবে এই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। সকলের কল্যাণ হোক। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।